বিশ্বের মুসলিম क्लिक नहीं सभी पिक्चर वीडियो नहीं जमाने আচ্ছা আমাদের ওই সাইডের মাইকটা একটু এদিকে নিয়ে আসেন মাসুম আর আমরা সারিবদ্ধভাবে একটু দাঁড়াই সারিবদ্ধভাবে দাঁড়াই পরিষদ কর্তৃক আয়োজিত ইমাম উলামা মাশায়েখ উজিরপুর পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله صدق الله رب العالمين আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইমাম উলামা মাশায়েখ ঐক্য পরিষদের সম্মানিত প্রশিক্ষণ সম্পাদক মুফতি আব্দুল আজিজ দামাত বরকাতুহুল আলিয়া अल्हम्दुलिल्लाह अस्सलातुलिल्लाह प्यारे हाजिरीन রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে আমাদের কলিজায় আঘাত দিয়েছে, আমাদের কলিজায় রক্তক্ষরণ করেছে। প্রিয় বন্ধুগণ, যেই ব্যক্তি কটূক্তি করেছে সে কোনো সাধারণ মানুষ নয়, সে একজন হিন্দু পুরোহিত। প্রিয় বন্ধুগণ, এখানে তারা কি প্রমাণ করতে চায়? বারবার তারা রসুলকে নিয়ে কটূক্তি করতেছে, কিন্তু আমরা অদ্যাবধি পর্যন্ত দেখি নাই যে কোনো অন্য কোনো হিন্দু পুরোহিত সে সেইটার বিরোধিতা করেছে বা কোনো একটি সংবাদ মাধ্যমের মাধ্যমে এটার কোনো প্রতিবাদ করেছে। এরকমের কোনো আমরা তাদের পক্ষ থেকে রেসপন্স দেখি নাই। এর মানে তারা সবাই একযোগে মুসলমানদের ভিতরে
আমি আজকের এই সমাবেশ থেকে উদাত্ত আহ্বান জানাবো যে আমাদের বাংলাদেশে একটি কথা ছিল যে ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটাকে ভুলে যেতে হবে, এই কথাটাকে প্রতিবাদ করতে হবে। মূর্তি পূজায় এখানে যারা আছি, আমাদের যা আছে, কেউ মূর্তি পূজায় অংশগ্রহণ করবো না। আমরা তাদেরকে তাদের মতো তাদের ধর্ম পালন করতে দেব, সেখানে আমরা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করব, কিন্তু কোন মূর্তি পূজা কোনো মুসলমান করতে পারে না। এই আশা ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ ভাই মোহাম্মদ মুফতি আব্দুল আজিজ দামাত বরকাতুহুল আলিয়া। সম্মানিত হাজিরিন, ইমাম উলামা মাশায়েখ ঐক্য পরিষদের আজকের থেকে আয়োজিত বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভায় এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হযরত মাওলানা হাফিজুর রহমান দামাত বরকাতুহুল আলিয়া, জয়েন্ট সেক্রেটারি ইমাম উলামা মাশায়েখ ঐক্য পরিষদ উজিরপুর পৌরসভা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আন-নাবী ওয়া আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন উম্মতের কাছে তার নবীর সম্মানের দাম উম্মতের জীবনের চাইতেও বেশি। আমরা এখানে আজকে আমাদের চাকরির সময় বাড়ানোর জন্য আসি নাই, আমরা আজকে এখানে আমাদের বেতন বৃদ্ধি করার জন্য আসি নাই। আজকে আমরা এখানে এসেছি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অপমান করবে তাদেরকে জীবিত অথবা মৃত মাটির নিচে পুঁতে ফেলবো। আমরা দেখেছি 5ই আগস্টের আগে আমরা বলেছি আমাদের দাবি মানতে হবে, কিন্তু এখন সময় এসেছে আমরা বলতে চাই আমাদের দাবি আদায় করেই ছাড়বো, ইনশাআল্লাহ করবো, আদায় করতেই হবে। আপনারা চেয়ারে বসে মিনমিন করবেন আর বিশ্বনবীকে অপমান করবে, বিশ্বনবীকে যারা অপমান করবে তাদের শাস্তি সর্বনিম্ন ফাঁসি হতে হবে। সর্বোচ্চ ফাঁসি হওয়ার সময় এখন নাই। যেই দুই কুলাঙ্গার আল্লাহর রাসূলকে অপমান করেছে, এই দুই কুলাঙ্গারকে স্পষ্ট ভাষায় বলতে চাই যে তোমরা মুসলমান আছে এ পর্যন্ত শুনেছ, কিন্তু তোমরা মুসলমানের অ্যাকশন দেখো না। মুসলমান আছে কিন্তু মুসলমানের রক্ত দেখো না। মুসলমানদেরকে 3 দিক থেকে ঘিরে রেখেছো, কিন্তু তোমরা মুসলমান যদি তাদের রক্তের মায়া ত্যাগ করে অ্যাকশন শুরু করে, মুসলমান একদিক থেকে অ্যাকশন শুরু করলে তোমরা পালানোর জন্য গুই সাপের গুহা, ইঁদুরের গুহা, পিঁপড়ার গুহাও তোমরা খুঁজে পাবে না। আমরা বলতে চাই আল্লাহ রাসূলের জন্য আমরা শুধু সময় নয়, শুধু অর্থ নয়, আমরা আমাদের জীবন পর্যন্ত দিতে রাজি আছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন ইমাম উলামা মাশায়েখ ঐক্য পরিষদের সম্মানিত জয়েন্ট সেক্রেটারি জনাব হাফেজ মাওলানা মুফতি নাকিব হোসেন শেখ। জনাব হাফেজ মাওলানা মুফতি নাকিব হোসেন শেখ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা, আম্মা বাদ। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন ভারতের সেই ধর্মগুরু রামগিরি যে ইসলামের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এবং আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বয়স নিয়ে, বিবাহের বয়স নিয়ে কুরুচিপূর্ণ অসভ্য ভাষা ব্যবহার করেছে। নাউজুবিল্লাহ। আমরা ভারত সরকারের কাছে আমরা বলবো এই কুলাঙ্গার এবং সেই বিজেপি নেতাকে অতি সত্বর গ্রেফতার করে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, ঠিক কিনা? আমরা দেখেছি একের পরে আমাদের কলিজার টুকরা নয়নের মণি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কটূক্তি করে, তার সম্মান ইজ্জতের উপর আঘাত হানে। এই সমস্ত কুলাঙ্গারদেরকে আমরা হুঁশিয়ার করতে চাই যে বাংলার জমি সহ বিশ্বের কোন জায়গায় যদি বিশ্বনবীর অপমান করা হয় আমরা তাদেরকে ছাড় দিব না, এমনকি ফাঁসির কাছে ঝুলিয়ে গাছের সাথে বিবরাকে ঝুলিয়ে রাখবে। আপনারা জানেন
সেই বর্বর ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্বিচারে বোমাবর্ষণ করছে, ঠিক না বেঠিক? আমরা এর প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। আপনারা জানেন যে লেবাননের মুসলমান লিডারদেরকে একের পর এক হত্যা করতেছে, আর মুসলমান নেতা নামদারি সৌদি আরব সহ বিভিন্ন রাষ্ট্র তারা বোমা হয়ে বসে আছে। আমরা এর তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। আমরা এর প্রতিবাদ জানাই। জাতিসংঘকে বলতে চাই যে আপনারা এক্ষুনি এর প্রতিকার করুন, যুদ্ধ বন্ধ করুন, মুসলমানদের নিরাপত্তা বিধান করুন। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সামনে ওয়েদার খারাপের জন্য অনেককে আমরা দিতে পারতেছি না, এই জন্য দুঃখ প্রকাশ করছি। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের শ্রদ্ধাভাজন আলেম দ্বীন, বিশিষ্ট ব্যক্তিত্ব, শিক্ষাবিদ জনাব হযরত মাওলানা নুরুল হক আজহারি দামাত বারকাতুহুল আলিয়া, প্রিন্সিপাল হুজুর উজিরপুর আলিম মাদ্রাসা, হযরতকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। সম্মানিত উপস্থিতি, আজকের আমরা এই যে প্রতিবাদ সভা নিয়ে আসছি, আমাদের এক কথা এক দাবি যে এই কুলাঙ্গার দুইজনার যারা আমাদের নবী সম্পর্কে এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে কুরুচিপূর্ণ কথা বলেছে, অসভ্যগিরি করেছে, আমরা তাদের ইন্ডিয়ার কাছে আমরা তাদের ফাঁসি চাই। কি বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তারা মাঝে মাঝে বারবারই একই আমাদের নবীকে নিয়ে, আমাদের ধর্মকে নিয়ে কটূক্তি করে, অথচ আমাদের বাংলাদেশে ওই সকল ভাইরা যারা আছে, আমরা তাদের যে সামনে পূজা আসতেছে, আমরা কিন্তু তাদের পূজা পাহারা দেই, তাদেরকে তার কেউ করে তাদের উপরে হামলা করতে না পারে, তাদের মূর্তি কেউ ভাঙতে না পারে, এটা ধর্মীয় বিধান হিসেবে আমরা কিন্তু সেই দায়িত্ব পালন করে আসতেছি। আমাদের দিন ধর্ম নিয়ে তারা কিন্তু আমাদেরকে মোটেই ছাড় দেয় না। আমরা এই কথাই বলতে চাই, ভবিষ্যতে যদি এই ধরনের কোন ঘটনা ঘটে, তাহলে আমরা রক্তবিন্দু দিয়ে, আমাদের জান প্রাণ দিয়া আমরা বিরোধিতা করব এবং এদের আইনের আওতায় আনার জন্য, ফাঁসি দেওয়ার জন্য আমরা সেই জোর দাবি জানাইতেছি। আমাদের নবী উপরে যে কটাক্ষ করা হচ্ছে, আমাদের অবশ্যই আমাদের রক্ত খরচ হচ্ছে, এটা আমাদের ঈমান, এটা আমাদের শক্তি, ঐশী শক্তি। কাজেই নবীদের ব্যাপারে, আল্লাহ জানদের ব্যাপারে কোনো কথা বললে আমরা মোটেই ছাড় দেব না। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। ধন্যবাদ হযরতকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য। সম্মানিত হাজিরিন, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, ঠিক কিনা বলে? আমাদের মাথা রক্ত টকবক করে উতলাইতেছে, এই খুনির ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না, ঠিক না? সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সামনে এই প্রতিবাদ সভার সমাপনী বক্তব্য প্রদান করবেন আজকের সভার সম্মানিত সভাপতি, আমাদের ইমাম ও ওলামা পরিষদ, ঐক্য পরিষদের ইমাম ও ওলামা মাশায়েখ, ঐক্য পরিষদের সম্মানিত সদর সভাপতি হযরত মাওলানা আবু হানিফ দামাত বারকাতুহুল আলিয়া, হযরতকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকের এই কটূক্তি, ভারতের এই রামগিরি এবং বিজেপি বিধায়ক নীতিশ রানের কটূক্তির প্রতিবাদে গণমিছিল এবং প্রতিবাদ সভা, এই সভায় আপনারা আমরা আসতে পারেছি, এজন্য মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা এমন এক উম্মাত, কথা বলার সময় নাই, মানে মেঘের অবস্থা খারাপ। ইন্দিরা গান্ধী তিনি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের সোনালী যুগে এই ইসলাম এত সুন্দর ভাবে একগুঁয়েমি এবং একগুঁয়েমি করেন নাই, অর্থাৎ একগুঁয়েমি থেকে ইসলাম ছিল পবিত্র। ইসলাম একটি নক্ষত্র, এই নক্ষত্রের কারণে তমাম পৃথিবীতে তারা ইসলাম আমদানি অন্ধকার দূর করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি দৃঢ়তার সাথে বলতে পারি, এই পৃথিবীতে ইসলাম
সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ। কাজেই মহামনীষীরা বিভিন্ন ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণকীর্তন করেছেন, কি 100 বই লিখেছেন, সেই 100 তারা চলছিরা বিশ্লেষণ করে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা বিধর্মী হওয়া সত্ত্বেও আপনার আমার নবীকে এক নম্বরের স্থান দিয়েছে, এমনিতে তো তারা দেয় নাই। কাজে আল্লাহ বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন তামাম পৃথিবীর যত কাফের মুশরিকদের লিডার যারা জ্ঞানীগুলো ছিল প্রত্যেকের নবীর সম্মান নিয়ে তারা বই পুস্তকে লিখে গেছেন। ভারতের আরো একজন মহামান্য লেখক তিনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমি জানি, হে মুহাম্মদ আমি তোমাকে ভালোবাসি, এই বলে তো বই লেখছেন। আর এই বই তারা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, প্রাণের নবী, দুনিয়ার সেরা মানুষ, যারা চরিত্রে কোনো কলঙ্ক নাই, তারা সম্পর্কে বিভিন্ন সময় তারা মানে এইসব কটূক্তি করে। এটা আসলে ওরা ধ্বংস হয় আর আমাদের পথে পথে আমাদের উন্নতি করে, আমাদের গুণামহল লাইন করে দেয়। আল্লাহুম্মা আমিন। কাজে আমরা আজকের এই প্রতিবার সভা থেকে আপনাদের ধন্যবাদ জানাই। ইমাম ও উলামা পরিষদ হুজুরপুর পরিষদের মাধ্যমে আমরা ডাক দিয়েছি, আপনারা ডাকে সাড়া দিয়েছেন, আপনাদের ধন্যবাদ। আর একটা কথা বলতে চাই, সেটা হলো যে আমরা একটা কথা এইটা একমত থাকি, এখান থেকে আজকের এই পত্রিকা শপথ দিয়ে যাবো এই বাংলার জমিনে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার রসুল, কেমন রসুল এটা সময় লাগবে বলতে। কাজেই অল্পতে বলতেন যে আল্লাহ তার চরিত্রের সার্টিফিকেট, সুবহানাল্লাহ। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কিন্তু জিজ্ঞেস করছিলেন নবীর চরিত্র, তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে তোমরা কি কোরআন পড়ো নাই? কোরআনটা হলো বিশ্বনবী জীবনী, সুবহানাল্লাহ। কাজেই একটা পত্রিকা নিয়ে শপথ নিয়ে যাইতে চাই এই বাংলার জমিনে সংসদে যতক্ষণ পর্যন্ত আমার নবী, প্রেরণা নবী, তামাম পৃথিবীর কাফের মুশরিক তাকে ভালো মানুষ ভূষী প্রশংসা করছেন, তার গুণের কথা বলছেন, তারা বুঝে শুনে গুণের কথা বই পুস্তকে লিখেছেন। কাজে এই নবীর কটূক্তি করলে যতক্ষণ পর্যন্ত মৃত্যুদণ্ড আর সংসদে আইন পাস না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে, থাকবে। উমরপুরের মাটিতে যদি কোন মুসলমান হোক, বিধর্মী হোক, রসুলের সম্মান নিয়ে যদি কেউ বেয়াদবি করে, বড় আদালতে থেকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে ইনশাআল্লাহ। আইনের কাছে দেবো না, যদি ক্ষমা চায় মা হইবে। তারা বহুত দেখেছি আইনের আশ্রয় দেখছি, প্রত্যেকবার এই আইনের আশ্রয় নিয়ে তারা বিভিন্ন দেশে পলায়ন করছে। কাজী রসুলের সম্মান যদি কোথাও বেয়াদবি করে, বড় আদালতে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আজকের এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার ভিতরে আপনি আছেন, আপনাদেরকে আল্লাহ তাআলা এই রসুলের পরমভাবে রাসূলের সাথে জান্নাত নসিব করুন, আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত শেষ করছি। আপনারা সসম্মানে সুন্দরভাবে আপনার এলাকা যান, তখন আমাদের পক্ষ থেকে, আলেম আমাদের পক্ষ থেকে, নামাজি লোকদের পক্ষ থেকে ডাক দেওয়া হবে আল্লাহর জন্য, রাসূলের জন্য, কোরআনের জন্য। তখন আপনারা সকলেই সাড়া দেবেন। আমার নবী, আপনার নবী এত ভালো মানুষ পৃথিবীতে নাই, তাদের কোনো ছাড় দেবো না। আমাদের টাকা লাগুক, জান লাগুক, মাল লাগুক, জীবন দেবো ইনশাআল্লাহ।